তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছে আমাদের মাটির নিচে যে রুমটা রয়েছে সেটা ইট সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া। আবার আমিও কিছু ভিডিওতে বলেছি মাটির নিচের রুমটা আমরা ঢালাই দিয়ে দিব, কিন্তু হয়তো সেটা আমরা করে উঠতে পারিনি। আর কেনই বা সেটা আমরা করছি না সেটা যদি তোমরা জানো তাহলে অবশ্যই অবাকই হবে। আর তোমাদেরকে আমি জানিয়ে দিই, আমরা বাড়িতে কিন্তু সিমেন্ট কিনে এনেছি, তার সাথে কিছু ইটও রয়েছে। আমি প্রথম দিকে ভাবছিলাম যে বাড়িটাকে পুরোটা ফিনিশ করব, কিন্তু আমাদের সময় অনেকটাই খারাপ চলছে। যে সময় আমরা বাড়িটা খোঁড়া শুরু করি সেই সময় কিন্তু বর্ষাকাল ঠিকমতো পড়েনি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল একদম পুরোপুরিভাবে পড়েছে তাই এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কেন সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আমরা যে মাটির নিচে রুমটা তৈরি করেছি সেটা কিছুদিন আগে একটা ভিডিও দেখে দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইঁদুরগুলোর কারণে কিন্তু আমাদের মাটির ভিতরে যে বাড়িটা রয়েছে সেখানে জল ঢুকছে। তার সাথে এখন যে পরিমাণে বৃষ্টি আমাদের এলাকায় পড়ছে, ফলে আমাদের এই জায়গাটা দেখো পুরোটা জলে ভর্তি। আমি অনেকবারই চেষ্টা করেছি জলগুলোকে বের করে দেওয়ার, অবশ্য সেটা আমি করেও ফেলেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমাদের দিকে এখন প্রতিদিন বৃষ্টি, সকালবেলা একটু রোদ্র হচ্ছে কিন্তু বিকেলবেলা আবার বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে আমাদের এখানে কিন্তু পুরোটা ভর্তি হয়ে গেছে। তবে হয়তোবা তোমরা ভাবছো যে আমরা পুরোপুরি উপর থেকে ঠিকভাবে ঢেকে দেয়নি, তবে এটা জানা জরুরি যে আমরা এখানে পর দুটো তিরপলের লেয়ার দিয়ে ঢেকে দিয়েছি। তার সাথে মাটি থেকে 1 হাত উপর করে ঘরটা আমরা তৈরি করেছি, কিন্তু ইঁদুরের যে গর্তগুলো ছিল সেই গর্তগুলোর সাহায্যেই কিন্তু জল ঢুকছে। অনেকভাবে জল আটকানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয়নি। এবার অনেকে ভাবছে যে বাড়িটাকে ঢালাই দেওয়ার, কিন্তু এখন এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা বর্ষাকালটা পেরিয়ে শীতকালের অপেক্ষায় থাকবো, তখন হয়তোবা এটা আমি কমপ্লিট করে দেখাবো।